হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা লিড কোডের একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের 90 ডিগ্রি রোটেশন। তার মানে আমরা যদি এই ম্যাট্রিক্সকে 90 ডিগ্রি রোটেট করি, জাস্ট সিম্পলি চিন্তা করো, এই ম্যাট্রিক্সকে যদি আমরা 90 ডিগ্রি রোটেট করি তাহলে কি আসবে। আমি এই পাশে যদি তোমাদেরকে একটু রোটেট করে দেখাই এই ম্যাট্রিক্সটা, আমি জাস্ট 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন করব। সো দেখো, আমি একটু রোটেট করলাম, তাহলে কি হচ্ছে দেখো তো। আমাদের এইখানে ফার্স্ট রোতে যে ভ্যালুগুলো ছিল সেগুলো কি আমার এইখানে চলে আসছে। এরপর সেকেন্ড রোতে যে ভ্যালুগুলো ছিল সেগুলো কি আমাদের সেকেন্ড কলামে চলে আসছে। আমাদের থার্ড রোতে যে ভ্যালুগুলো ছিল আমাদের সেগুলো কি থার্ড কলামে চলে আসছে, রাইট? সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, যদি একটু সিম্পল ভাবে চিন্তা করো কিভাবে করা যেতে পারে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা দুইটা স্টেপ ফলো করতে পারি। সেটা হচ্ছে, এই যে যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সকে প্রথমে আমরা ট্রান্সপোজ করব। সো এই ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি আমাদের এইখানে যে রোটা ছিল সেটা কি আমাদের এই কলামে চলে আসবে না? সো দেখো, এইখানে কিন্তু আমরা আগের ভিডিওতেই আমাদের ট্রান্সপোজ অপারেশনটা করছিলাম। সো যদি ট্রান্সপোজড ম্যাট্রিক্সটাকে এখান থেকে আমরা জাস্ট একটু আমাদের সুবিধার জন্য জাস্ট কপি করে এখন নিয়ে আসি। সো কপি করে নিয়ে এসে আমরা জাস্ট এখন কম্পেয়ার করি একটু। সো দেখো, আমরা যদি এই দুইটা ম্যাট্রিক্সের এখন কম্পেয়ার করি, যে আমাদের এইখানে যে এলিমেন্ট গুলো ছিল 3 2 11, এই রোতে আমরা হচ্ছে এইটাকে, এই যে যে ম্যাট্রিক্সটা ছিল এইটাকে ট্রান্সপোজ করছি। এখানে ট্রান্সপোজ করা আমরা সবাই বুঝি। এখন আমরা জাস্ট এই দুইটা ম্যাট্রিক্সের কম্প্যারিজন দেখবো যে এইখানে কি কি ডিফারেন্স আছে। সো দেখো, এইখানে আমাদের থ্রি, মুছে গেল, সরি। সো 3 2 11 এবং 3 2 11 এই সব এলিমেন্ট গুলো দেখতেছি আমাদের এই রোতে আছে। আবার এই রোর যে এলিমেন্ট গুলো সেগুলো এখানেও আছে। বাট একটা ডিফারেন্স দেখতেছি আমরা, যে এইখানে যে 6 আছে সেটা আমাদের এই পাশে আছে। তার মানে কি আমাদের এই ট্রান্সপোজ করার পর এখানে আমরা কি দেখতেছি, আমরা যদি ভ্যালুগুলো রো ওয়াইজ রো ওয়াইজ সোয়াপিং করে দিই, আমরা লিনিয়ার আরে সোয়াপিং দেখছি না? সো রো ওয়াইজ যদি আমরা সোয়াপিং করে দিই তাহলেই কি আমাদের এই যে 90 ডিগ্রি রোটেশনের যে ম্যাট্রিক্সটা সেটা আমরা পেয়ে যাব না? বুঝতে পারছো জিনিসটা? সো আমাদের যে ম্যাট্রিক্স ছিল, ইনিশিয়াল ম্যাট্রিক্স, তাকে প্রথমে ট্রান্সপোজ করলাম। ট্রান্সপোজ করার পরে আমরা রো ওয়াইজ সোয়াপ অপারেশন যদি চালাই তাহলে কি আমাদের হয়ে যাচ্ছে না? সো আমরা কি করব, এই রোটা সিলেক্ট করব, এর এলিমেন্ট গুলো সোয়াপ করব। সো আমাদের 2 এর জায়গা তো 2 থাকলোই। আমরা যদি 3 এর জায়গা এখন এখানে আমরা কি করব, আমাদের এটা মুছে গেল। আমি সিম্পল ভাবে দেখানোর জন্য তোমাদেরকে করি, যে এই 3 এর জায়গা আমাদের 11 আসলো, 11 এর জায়গা 3 আসলো। তাহলে দেখো তো এখন কি মিল পাচ্ছ, এখানে 11 ছিল, এই যে এখানে 11 আসলো, 2 ছিল, 2 ছিল, এখানে 3 ছিল, এখানে 3 আসলো। দেখছো, মিল পাওয়া যাচ্ছে। সো আমরা কি করব, একটা রো সিলেক্ট করব, সব এলিমেন্ট গুলো সোয়াপ করে দিব, এবং তার আগে কি করতেছি আমরা ট্রান্সপোজ করে নিব, তাই না? সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো, এটা কিন্তু লিড কোডের একটা প্রবলেম। সো আমরা আমাদের ভিএস কোডে এই প্রবলেমটা সলভ করি, চলো। সো এইখানে দেখো, আমাদের কিন্তু অলরেডি আমাদের আহ এখানে আমাদের যে ট্রান্সপোজ করলে কি হয়, যে 1 2 4, এইটাকে ট্রান্সপোজ করলে দেখো এইগুলো আমাদের সব কলামে চলে আসছে, কলামে চলে আসছে, প্রত্যেকটা রো এর এলিমেন্ট গুলা আমাদের কলামে চলে আসছে। সো এখন আমরা কি করব, আমরা জাস্ট আমাদের ট্রান্সপোজ অপারেশনটা কিন্তু এখানে এই কোডের মাধ্যমে করা হয়েছে। এটা কিন্তু তোমরা যদি চাও, আমাদের আগের ভিডিওতেই এই ট্রান্সপোজ অপারেশনটা কিভাবে ইন প্লেস আমরা করছি এটা ওখানে দেখানো হয়েছে, তোমরা কিন্তু চাইলে ওখান থেকে দেখে আসতে পারো। এখন আমরা, চলো আমরা আমাদের এই অপারেশনটা করি। সো আমাদের প্রথমেই কি এই ফর লুপ দিয়ে আমরা সিলেক্ট করে নিচ্ছি যে আমরা কত নাম্বার রো এর উপরে অপারেশন করবো। সো এই আই দিয়ে আমরা রো সিলেক্ট করতেছি, এটুকু তো আমরা সবাই জানি। এখন আমরা কি করব, আমাদের সোয়াপিং অপারেশন করেছিলাম না লিনিয়ার অ্যারে, ইন প্লেস সোয়াপিং, সেই জিনিসটা করার জন্য আমরা কি করছিলাম বলতো। আমরা যদি একটু স্ক্রিনের দিকে আবার যাই, দেখো আমরা চিন্তা করতে পারি না যে এইখানে আমাদের এইটা আমাদের একটা লিনিয়ার অ্যারে। সো ইন প্লেস মানে সোয়াপিং এর জন্য কি করছিলাম, এইখানে একটা পয়েন্টার নিছিলাম এবং এইখানে একটা পয়েন্টার নিছিলাম, এবার এই দুটোর মধ্যে সোয়াপিং করছিলাম।
এরপরে এই পয়েন্টারটাকে এইদিকে আগাইছিলাম, এটাকে এইদিকে পিছাইছিলাম, তাই না? সো এইটা ছিল আমাদের কি লেফট পয়েন্টার, এটা ছিল আমাদের রাইট পয়েন্টার। লেফট পয়েন্টার এক এক করে বাড়তেছিল এবং রাইট পয়েন্টার এক এক করে কমতেছিল। এই জিনিসটাই আমরা এখানে করি। যতক্ষণ এই দুটো পয়েন্টার একই জায়গায় এসে পয়েন্ট করবে তখনই আমরা কি সোয়াপিং অপারেশনটা থামাই দিব। সো এই জিনিসটা যদি আমরা কোডে করতে চাই, কিভাবে করা যেতে পারে? এইখানে এসে এবার আমরা কাজটা করি। সো এখন আমরা কি করব, আমরা এখানে আমাদের লেফট জিনিসটা, আমাদের যে কলাম নাম্বারটা আলটিমেটলি ওইটাই তো আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমাদের এই আমরা এখানে দুটা ভ্যারিয়েবল নিব। সো আইএনটি লেফট ইকুয়ালস টু 0, আমাদের কলাম তো ইনিশিয়ালি 0ই থাকবে, এবং আইএনটি রাইট ইকুয়ালস টু আমাদের এই যে অ্যারের লেন্থ ছিল। সো আমরা কি করব, এই অ্যারের i তম ইন্ডেক্সের লেন্থ -1, ঠিক আছে? সো তাহলে আমরা কিন্তু আমাদের যে লেফট পয়েন্টার এবং রাইট পয়েন্টার দুইটা ইনিশিয়ালাইজ করে ফেললাম। এবার আমরা একটা কন্ডিশন দিব হোয়াইল লুপের, যে হোয়াইল যতক্ষণ পর্যন্ত আমাদের লেফট আমাদের রাইটের থেকে ছোট, যতক্ষণ পর্যন্ত লেফট আমাদের রাইটের থেকে ছোট ততক্ষণ পর্যন্ত ওই এলিমেন্ট গুলোর ভিতরে আমরা সোয়াপিং অপারেশন করতে থাকবো। ওকে, সো এইবার আমরা কি করতেছি, আমাদের এই যে ওল্ডারের প্রথম এলিমেন্টটা, ধরো আমরা কিসের মধ্যে সোয়াপ করব, আমরা কি চাচ্ছি এইটাকে এবার আমরা সোয়াপ করতে চাচ্ছি। সো 3 এবং 1 এই দুইটার মধ্যে আমরা সোয়াপ করব। সো 1টাকে আমরা কোথাও একটা স্টোর করে নিই, আইএনটি টেম্প ইকুয়ালস টু আমাদের ওল্ডারের আই, এবং এই লেফট এবং রাইট অনুযায়ী আমি কি বলছিলাম, এই লেফট এবং রাইট এগুলো আমাদের কি, এগুলো কি আমাদের কলাম নাম্বার। সো সেই কলাম নাম্বারটা এখানে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এইখানে এই এলিমেন্টটা তো আমরা এক জায়গায় স্টোর করে রাখলাম, তার মানে এই 3টা, সরি এখানে আমরা যে 1টা, সেই 1টা এক জায়গায় রেখে দিছি। এবার ওই 1 এর ওখানেই আমরা এই 3টাকে বসাই দিতে পারি। সো আমরা কি করব, এখানে এই লেফট ইকুয়ালস টু রাইট, যেটা আমরা আগে লিনিয়ার অ্যারের সোয়াপিং এর ক্ষেত্রে করছিলাম, সেই কাজটাই করলাম। এবার এই রাইট অপারেশনটা আমরা এইখানে জাস্ট এবার আমরা টেম্পের মধ্যে যে ভ্যালুটা রাখছিলাম সেইটা এখানে রেখে দিলাম, ঠিক আছে? সো এখন আমাদের এই 1 এর জায়গা 3 চলে আসলো এবং 3 এর জায়গা 1 চলে আসছে, ঠিক আছে? সো এবার কি আমাদের এই লেফট পয়েন্টারটা সামনের দিকে আগাইতে হবে, ডান দিকে আগাতে হবে, এবং রাইট পয়েন্টারটা পিছাইতে হবে। সো এইখানেই আমরা এই লুপের মধ্যে কি করব, আমাদের লেফট পয়েন্টারটা এক করে বাড়ালাম, রাইট পয়েন্টারটা এক করে আমরা এখানে কমাচ্ছি, ঠিক আছে? যখন দুটো এক পয়েন্টে এসে পয়েন্ট করবে তখনই আমাদের লুপ ব্রেক হয়ে যাবে। সো এইবার যদি আমাদের দেখার সুবিধার্থে আমরা যদি এই জিনিসটাকে একটু প্রিন্ট করে দেখতে চাই, সো আমাদের এই ফর লুপটা ভিতরে হয়ে গেছে, আমরা যদি একটু বাইরে নিয়ে আসি, চলো আমরা হচ্ছে প্রত্যেকটা একটু প্রিন্ট আকারে দেখবো যে আমাদের আসলে সোয়াপিংটা ঠিক মতো হয়েছে কিনা। সো আমরা জাস্ট এইটাই, এইখানে আমাদের যখন হোয়াইল লুপটা শেষ তখনই কিন্তু আমরা এখানে প্রিন্ট করে দেখতে পারি, ঠিক আছে? সো প্রথম 3টা আসবে হচ্ছে আমাদের ট্রান্সপোজ করার পরে, এবং পরের 3টা এবার আসবে আমাদের ট্রান্সপোজ করার পরে রো ওয়াইজ আমরা যখন সোয়াপ করে দিব তখন কিন্তু আমরা 90 ডিগ্রি যে রোটেশনটা হলো সেটা দেখতে পারবো। সো এবার আমাদের কোডটা যদি আমরা রান করি, চলো দেখি কি আসে। কোডটা রান করলাম, আমাদের যে মেইন ম্যাট্রিক্সটা সেখানে আমরা যাই, এইটা আমাদের মেইন ম্যাট্রিক্স ছিল। এখানে দেখো আমাদের যেটা আমাদের প্রথম রোতে ছিল সেটা আমাদের প্রথম কলামে চলে আসছে, এই যে 1 2 3 এখানে আমাদের কলামে চলে আসছে। 3 15 মানে 3 15 7 এটা কিন্তু আমাদের কলামে চলে আসছে। এবার সেই জিনিসটাই এই যে ম্যাট্রিক্সটা ছিল এখানে এবার আমরা রো ওয়াইজ সোয়াপ করেছি, 3 3 1। এখানে আমরা কি করছি, 9টা সামনে চলে আসছে, 2টা পিছনে চলে গেছে, 4টা সামনে চলে গেছে এই যে, এবং 1টা পিছনে চলে আসছে। সো এবার এই ম্যাট্রিক্সটা এবং আমাদের যে গিভেন ম্যাট্রিক্স এটার ভিতরে একটু দেখো তো, যে আমরা ক্লকওয়াইজ 90 ডিগ্রি যখন রোটেট করছি আমাদের এই 1 to 4 এটা কি এই পাশের কলামে চলে আসছে না? এই যে 1 to 4 আমাদের একদম ডান পাশের কলামে চলে আসছে না? তার মানে প্রথম রোটা আমাদের একদম ডান পাশের কলামে চলে আসছে, আমাদের দ্বিতীয় রোটা আমাদের মাঝখানের কলামে চলে আসছে, আমাদের লাস্ট রোটা আমাদের ফার্স্ট কলামে চলে আসছে, রাইট? সো আমরা কিন্তু ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পরে রো ওয়াইজ সোয়াপ করে দিয়েই কিন্তু আমাদের প্রবলেমটা সলভ করে ফেলছি। সো হোপফুলি এই প্রবলেমটা লিড কোডের একটা প্রবলেম, তোমরা লিড কোডে এটা সাবমিট করে দেখতে পারো যে এই প্রবলেমটা জাস্ট এইভাবে আমরা ট্রান্সপোজ করলাম এবং রো ওয়াইজ জাস্ট সোয়াপ করেই কিন্তু আমরা
প্রবলেমটা সলভ করতে পারছি। সো হোপফুলি একটা ম্যাট্রিক্স বা একটা 2 ডাইমেনশনাল অ্যারে কিভাবে আমরা 90 ডিগ্রি রোটেট করতে পারি তোমরা বুঝতে পারছো। সো পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা প্রবলেম নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকো সবাই।